হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো আজকে আমি বানাচ্ছি মোচার দো পেঁয়াজা। যার জন্য আমার কি কি লাগছে দেখো। এখানে রেখেছি টমেটো কেচাপ, এখানে একটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এখানে মোচা ভেতরের ফুল বাদ দিয়ে মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে জলে ভাপিয়ে রেখেছি। দেখো বন্ধুরা, এই যে মোচার মাথার যে এই যে ডান্ডিটা শক্ত এটা, আর এই সামনে একটা এই যে পাতলা আঁশের মতন এই যে এই দুটো জিনিস আমি বাদ দিয়ে মোচাটাকে এইভাবে পুরো গোটা রেখে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। এখানে লাগছে বেসন, এখানে লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আচ্ছা এখানে আছে হলুদ, কালো জিরে, শুকনো লঙ্কা, বেকিং পাউডার। কালো জিরেটা একটু বেশি নিয়েছি কারণ আমি এই মোচার ফুলগুলিকে আমি বেসনে ব্যাটার করে তাতে মাখিয়ে আমি আগে ফ্রাই করে নেব, আর সেক্ষেত্রে আমার একটু কালো জিরে আর বেকিং পাউডারটা লাগবে। কালো জিরে বেকিং পাউডার একটু লবণ দিয়ে অল্প জল দিয়ে আমি ঘন করে একটা ব্যাটার গুলে নেব। তাতে আমি এই মোচার পুরো ফুলটাকে আমি ডুবিয়ে আগে তেলে ভেজে নেব, তারপরে আমি বাকি রান্নাটা করব। আচ্ছা এখানে দেখো সর্ষের তেল, এই তেলেই আমি মোচার ফুলগুলিকে আগে বেসনে ব্যাটারে ডুবিয়ে ভাজবো, আবার এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। আচ্ছা এখানে কি আছে দেখো, এখানে ছোট এলাচ মানে সেই সাদা এলাচ, আমি আমার যেটুকুনি মোচা নিচ্ছি তার পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা গোটা পেঁয়াজ, 4টে সাদা এলাচ, একটুখানি আদা, একটু সাদা জিরে দিয়ে আমি এটাকে বেটে রেখেছি। আর একটু নারকেল দিয়েছি বন্ধুরা, দিয়ে সামান্য জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। তাহলে কী কী বললাম বন্ধুরা ভালো করে শুনে রেখো। 4টে ছোটো এলাচ, একটা কাঁচা পেঁয়াজ, একটু আদা, একটু সাদা জিরে আর একটু নারকেল দিয়ে আমি সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এখানে তো বললাম বন্ধুরা যে একটা পেঁয়াজ আমি এরকম বেরেস্তা বানিয়ে রেখেছি। আর এখানে তো টমেটো কেচাপ রয়েছে। তো এই দিয়েই আমার আজকে সম্পূর্ণ রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। মোচা দো পেঁয়াজা আমার বন্ধুরা। বেসনটা আমি বেকিং পাউডার, কালো জিরে আর একটু লবণ আর জল দিয়ে ভালো করে ফেটিয়ে মিনিট 15 ধরে রেখে দিয়েছি এইভাবে। দেখো বন্ধুরা, সর্ষের তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এবার আমি এই মোচার ভাপানো ফুলটা আমি দেখো ভালো করে বেসনে মাখিয়ে, বেসনের ব্যাটারে ভালো করে আমি মোটা করেই গুলেছি বন্ধুরা, আমি বেশি পাতলা গুলিনি। এইভাবে আমি এটা ভেজে নেব। দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এইভাবে ভেজে নেব, এইভাবে বাকিগুলোও আমি দিয়ে দেবো একে একে। দেখো বন্ধুরা, আমি 3টেই দিয়ে দিয়েছি মোচার ফুলগুলো, যেগুলো সব ভাপিয়ে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছি। এবার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, মোটামুটি মাঝারি আঁচে, নিভু মাঝারি আঁচে ভাজা হবে। এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো। দেখো আমি এক পিঠ উল্টে দিয়েছি। এবার আমি ফ্লেমটা মাঝারি করে দিয়েছি, মাঝারি আঁচে করে দিয়েছি। দেখো বন্ধুরা হয়ে গেছে মোচার, আমি প্লেটে তুলে নিয়েছি। এইভাবেও তোমরা কিন্তু টমেটো কেচাপের সাথে খেতে পারো, দারুণ লাগবে শুকনো। আচ্ছা এবার আমি বাকি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তেলটা আমি কমিয়ে নিয়েছি, মোচার ফুল ভাজার জন্য যতটা তেল নিয়েছিলাম বন্ধুরা তার থেকে তেলটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। আমার রান্নার জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই রেখেছি।
এগুলো কিছু না বন্ধুরা, এগুলো বেসনের ব্যাটারের গুঁড়ো গুঁড়ো অংশগুলো। আমি এই তেলটাতেই আমি বাকি রান্নাটা কমপ্লিট করব। তাই জন্য আমি কী করছি দেখো, প্রথমে আমি যে কালো জিরে কিছুটা রয়ে গেছে সেই কালো জিরেটা ফোড়ন দিলাম, সামান্য দিলাম, বেশি না। কালো জিরে কিছুটা ফোড়ন দিলাম, তারপর শুকনো লঙ্কাটা দিলাম, ফোড়নের ভালো গন্ধ বেরোক। আর এই কালো জিরার লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হোক, সুগন্ধ বের হলে আমি মশলা দেবো। বন্ধুরা দেখো, ফোড়ন থেকে ধোঁয়া বেরোচ্ছে, ফোড়নের সুগন্ধি বার হয়ে গেছে। এবার আমি এই যে বেটে রাখা মশলাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি ফ্লেমটা কমিয়ে দিলাম। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেব টমেটো কেচাপটা। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি হাতে করে দিলাম, আমার হাতটা ধোয়া বন্ধুরা, কোনো সমস্যা নেই। আর দেব লবণ হলুদ, এই লবণ আর হলুদ দিয়ে দেওয়া হলো। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি কষবো, দিয়ে সামান্য একটু জল দেবো। আর একটু কষা হোক, দিয়ে সামান্য একটু জল দেবো বন্ধুরা। সমস্ত মশলা মিশিয়ে দিয়েছি, আবারও আমি কষাচ্ছি। দেখো মশলা পুরো ফ্রাইং প্যানের গা থেকে উঠে আসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প জল দেবো। বন্ধুরা আমি অল্প জল দিয়ে দিয়েছি, দেখো জলটা ফুটতে শুরু করেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি মোচার যে ফুল ভাজাগুলো ছিল সেগুলি আমি দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে ফুল ভাজাটা না দিয়ে তোমরা যদি ফুলের ওপরে গ্রেভিটাকে আরেকটু ঘন করে দিয়ে দাও তাহলেও হবে, কিন্তু আমি একটুখানি দিয়ে হালকা নেড়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমি দুটো উল্টে দিয়েছি, দেখো এটাকেও আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে, খুব আস্তে আস্তে উল্টাতে হবে। দেখো এবার একটু ফুটুক, হ্যাঁ, তারপরে আমি এটা নামিয়ে নেব। তোমাদের প্রয়োজন মতন গ্রেভি রেখে তোমরা নামিয়ে নেবে। আমি আরেকটুখানি ফুটুক, তারপর আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। তাহলে আমাদের মোচা দো পেঁয়াজা রেডি। এবার আমি কি করব, দেখো একটু বেরেস্তা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর পরিবেশনের সময় একটু বেরেস্তা আমি ছড়িয়ে দেবো। বন্ধুরা আমি গ্যাস বন্ধ করে দিলাম, এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি এটা সুন্দর করে বেরেস্তা দিয়ে সাজাচ্ছি। বন্ধুরা আর একটু গ্রেভি আমার মনে হচ্ছে দেওয়ার দরকার, তাই আমি উপর থেকে দিয়ে দিলাম। মোচার দো পেঁয়াজা একদম রেডি। কেমন দেখতে হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে।
কেমন লাগলো কিন্তু আমায় বলো। লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আমার পাশে থেকো। আজকের মতন এইটুকু।